আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে একদমই কম খরচে বাজেটের মধ্যে সেরা একটা দার্জিলিং ট্যুরে। এই ট্যুরে আমরা দেখাবো কিভাবে তোমরা কলকাতা থেকে দার্জিলিং পৌঁছাবে, তার সঙ্গে দার্জিলিং গিয়ে কিভাবে একদমই কম খরচের মধ্যে ঘুরে দেখবে, এবং মেলের খুবই কাছে এমন একটা হোটেলের খোঁজ দেবো যেখানে মাত্র 799 টাকায় থাকা খাওয়া নিয়ে প্যাকেজও পাওয়া যায়। চলো তোমাদের একদম শুরু থেকে বলি। দার্জিলিং যাওয়ার জন্য প্রথমে কিন্তু তোমাদের শিলিগুড়ি পৌঁছাতে হবে। তার জন্য শিয়ালদা থেকে প্রচুর ট্রেনের অপশন রয়েছে, এবং ট্রেনের টিকিট না পেলে কিন্তু এসি নন এসি বাসের প্রচুর অপশন আছে। আমরা ধরেছিলাম শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যার ট্রেনের ভাড়া ছিল কিন্তু 345 টাকা স্লিপারের। এছাড়াও ট্রেনের টিকিট না পেলে তোমরা কিন্তু 400 থেকে 500 টাকার মধ্যে নন এসি বাসে যেতে পারো। সকাল সকাল আমরা পৌঁছে গেলাম এনজিপি তে। এখান থেকে শেয়ার গাড়িতে করে এখন কিন্তু আমরা যাব দার্জিলিং এর পথে। 200 থেকে 300 টাকার বিনিময়ে তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে, যেগুলো সুমো হয় 10 সিটার সেই গাড়ি। এছাড়াও শিলিগুড়ি থেকে মাত্র 110 টাকার বিনিময়ে এনবিএসসিটির বাস ধরে কিন্তু তোমরা দার্জিলিং পৌঁছাতে পারো। দার্জিলিং যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। কখন তোমরা সমতল থেকে পাহাড়ে পৌঁছে যাবে বুঝতেই কিন্তু পারবে না। কিছুক্ষণ পরই তোমাদের সাথে দেখা হবে দার্জিলিং এর ঐতিহাসিক সেই টয় ট্রেনে। মাঝখানে একটা ব্রেক নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম দার্জিলিং এ। তোমরা চক বাজারে নামো বা রামাডার সামনে নামো, ওখান থেকে কিন্তু তোমাদের পায়ে হেঁটে মেল পর্যন্ত যেতে হবে, কারণ মেলে কিন্তু গাড়ি ওঠে না। তোমাদের বেশি ওপরে উঠতে হবে না, বেশি নিচেও নামতে হবে না। হোটেলটা কিন্তু একদম লেভেলেই রয়েছে। আপার আর লোয়ারের মাঝখানে যে রাস্তাটা রয়েছে মাংসের গলি, সেই রাস্তায় কিন্তু হোটেল রয়েছে, হোটেল ভেলভেট নাইট রিট্রিক। শেরফা মনিস্ট্রির পাশে হোটেল ভেলভেট নাইট রিট্রিক দেখতে পাচ্ছ, বড় একটা বিল্ডিং রয়েছে। আর হোটেলের ওপর থেকে কিন্তু সুন্দর ভিউ রয়েছে। চলো তোমাদের সমস্ত কিছু দেখাবো। চলো যাই, থাকবো, খাবো, ঘুরবো, সমস্ত কিছু তোমাদের দেখাবো একদম বাজেটের মধ্যে কিভাবে তোমরা দার্জিলিং ঘুরতে পারবে এই হোটেলে থেকে। 799 টাকায় থাকা খাওয়ার প্যাকেজের মধ্যে এরকম সুন্দর কিন্তু একটা রুম তোমরা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু 4 বেড 5 বেডের রুম রয়েছে, মানে একসাথে কিন্তু 5 জনও তোমরা এখানে থাকতে পারো। আর রুমের জানালা দিয়ে ভিউটা তোমাদের দেখাই। দার্জিলিং এর এই হোটেল থেকেই তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছ। এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, আকাশ পুরোপুরি ক্লিয়ার থাকলে। আর মাউন্টেন ভিউ কিন্তু খুবই সুন্দর এই রুম থেকে। ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে, এদিকে রয়েছে রুমের বাথরুম দেখতে পাচ্ছ। বাথরুমটা ঠিক এইরকম, গিজার অ্যাভেলেবেল রয়েছে। তো আমি একটা কথাই বলতে পারি, কম বাজেটে যারা ঘুরতে আসার প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম বেস্ট। এইদিকে আসলে একটা 3 বেড বা 2 বেডের একটা রুম পেয়ে যাচ্ছ। এটা কিন্তু নন ভিউ রুম রয়েছে। দেখো এই রুমের টিভি অলরেডি চলছে, ঠিক আছে। এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে। আর এরকম সুন্দর একটা বেড পেয়ে যাচ্ছ। দেখো রুমটা বেশ বড়ই আছে। এদিকে আসলে এই রুমটার বাথরুমটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছ। লোকেশনটা তোমাদের ভালো করে বলে দিই। ম্যাল থেকে তোমরা যখন আসবে, ওই যে ঝর্ণার রাস্তাটা পার করে যে কাউকে বলবে মাংসের গলি বা আপার লোয়ার টুংসুং রোডের দিকে, সেই রাস্তা, দুটো রাস্তা, একটা নিচের দিকে নেমে আসছে, একটা উপর দিকে চলে আসছে। যেটা সমতল আসছে সেই রাস্তাটা সোজা চলে আসবে। 3 থেকে 4 মিনিট হেঁটেই কিন্তু হোটেল ভেলভেট নাইট রিট্রিক। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে ডাইনিংয়ে। এই প্যাকেজের মধ্যে দুপুরের খাওয়া দাওয়াতে দেখো কত কিছু রয়েছে, এগুলোই কিন্তু তোমরা পাবে। এছাড়াও ডিমের অপশন রয়েছে, আগে থেকে বললে পেয়ে যাবে। গরম গরম ভাত, ডাল, একটা সবজি, তার সঙ্গে দিয়েছে রুই মাছ। দেখতে পাচ্ছ এরকম খাবার দাবার 4 বেলার জমজমাট খাওয়া দাওয়া কিন্তু তোমরা এখানে পাবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্সও রয়েছে, রাত্রেবেলা ডিনারও রয়েছে। সাইজ রয়েছে কিছুটা এইরকম, একদম গরম গরম খাবার, একদম লাইট, খুবই সুন্দর খাবার। কিন্তু আগেও এই হোটেলে এসেছি, খাবার দাবার খেয়েছি, খুব ভালো কিন্তু, ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম দার্জিলিং মেলে। মেলের ডিস্টেন্স এখান থেকে 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটা পথ, আর একদমই সমান রাস্তা। একটুও তোমাদের উপরে উঠতে হবে না, একটুও কিন্তু তোমাদের নিচে নামতে হবে না। বিকালে দার্জিলিং মেলে অনেকটা টাইম কাটানোর পর উপরে চলে গেলাম আমরা মহাকালের দর্শন করতে। দারুণ একটা জায়গায়, একবার হলেও কিন্তু তোমরা এই মহাকালের দর্শন করে যেও। আর দার্জিলিং আসছো আর দার্জিলিং এর 7 পয়েন্ট লোকাল সাইট সিন করবে না, তাহলে কিন্তু দার্জিলিং ট্রিপটা বৃথাই থেকে যাবে, কারণ ওর মধ্যেই তোমরা সমস্ত কিছু ঘুরে দেখতে পারবে। আর অবশ্যই ঘুরতে যাওয়ার আগের দিন কিন্তু তোমরা সন্ধ্যার মধ্যে বুকিংটা সেরে নেবে, কারণ পরের দিন কিন্তু গাড়ি খোঁজা মুশকিল হয়ে যাবে। মাথা পিছু 400 টাকার বিনিময়ে শেয়ার গাড়িতে করে কিন্তু তোমরা দার্জিলিং এর 7 পয়েন্ট লোকাল সাইট সিন করতে পারো। এছাড়াও 4 সিটার গাড়ি বুক করলে কিন্তু 3000 টাকা পড়বে। হোটেলে যোগাযোগ করলেই কিন্তু ওনারা কোথায় বুকিং করা হয় সমস্ত জায়গা দেখিয়ে দেবে। এছাড়াও চকবাজারের কাছে যদি তোমরা যাও তাহলে প্রচুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর অফিস দেখতে পারবে, ওখান থেকেই কিন্তু বুকিং করতে পারো। সন্ধ্যাবেলার চা কফি খেয়ে আমরা কিন্তু রাত্রের ডিনার কমপ্লিট করে হোটেলে রেস্ট নিলাম। পরদিন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। 7 পয়েন্ট সাইট সিনের মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে। যদি তোমরা সকাল সকাল যাও তাহলে কিন্তু টাইগার হিল দেখতে যেতে পারো। তারপর কিন্তু রয়েছে লামাহাটা, পাইন গাছ, আরো অনেক অনেক জায়গা রয়েছে। আর যদি তোমরা এখান থেকে বাতাসি হেলুপ ঘুরতে যেতে চাও তাহলে চক বাজার থেকে 30 টাকার বিনিময়ে এখান থেকে শেয়ার গাড়ি ছাড়া হয়, সেই গাড়িতে করে বাতাসি হেলুপ ঘুরতে যেতে পারো। 799 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ হোটেলটা কিন্তু আমাদের দারুণ লেগেছে। একদম কম বাজেটের মধ্যে খুবই সুন্দর হোটেল। তোমরা এখান থেকে 2 রাত্রি 3 দিনের ট্যুরও পেয়ে যাবে। এনজিপি থেকে পিক আপ, আবার এনজিপি ড্রপ সবকিছু নিয়েও কিন্তু প্যাকেজ আছে। 799 টাকায় যে থাকা খাওয়ার প্যাকেজ দিচ্ছ, এর মধ্যে মানুষ 4 বেলার খাওয়া দাওয়া পাচ্ছে তো? হ্যাঁ, 4 বেলা খাওয়া দাওয়া।
আচ্ছা, কটা রুম আছে টোটাল? এখানে টোটাল 9টা রুম। 9টা রুম আছে। আর ভিউ রুম মোটামুটি আছে তাই তো, আগে থেকে বুকিং করলে? হ্যাঁ, ভিউ রুম মোটামুটি 6টা রুম আছে, তার মধ্যে 3টে ব্যাক রুম। এবার আগে থেকে বুকিং করলে যখন যেরকম অ্যাভেলেবেল থাকবে সেরকমই পেয়ে যাবেন। এটা হচ্ছে এখান থেকে ম্যাল রোড ডিস্টেন্স কতটা? মেল রোড এখান থেকে আপনার পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট আচ্ছা ম্যাক্সিমাম। আচ্ছা, আসবে কিভাবে মানুষ এখানে? এখান থেকে আগে মানে যখন গাড়ি করে আসে রিজার্ভ করে, তো বাণীভবন মানে এক জায়গা অপশন, আর একটা হচ্ছে ক্লাব স্ট্যান্ড, হ্যাঁ গাড়ি নামার, আর বাকিটা পায়ে হেঁটেই আসতে হবে। আচ্ছা, দার্জিলিং এর সব হোটেলেরই নিয়ম হ্যাঁ, এটা। এদিকে আমাদের যত মেলের পাশে যত আশেপাশে হোটেল আছে সব কিন্তু পায়ে হেঁটেই আসতে হবে। এতদিন অনেক হোটেলে গেছি, টিভি কিন্তু চালাতে পারিনি, ঠিক আছে? এই হোটেলে কিন্তু টিভি চলছে, আমি দেখে অবাক হয়ে গেছি। আর নতুন টিভি কিন্তু ওয়াইফাই সিস্টেম রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। অনেক জায়গায় শো করে রাখে টিভি, বাট চলে না নাকি? না না, চলে না, শুধু নামের মতন টিভি রাখে দেয়, বলে যে চলবে কিন্তু চলেই না, বলে কেবল লাইন নাই, ওয়াইফাই নাই। কিন্তু এখানে লাইভ চলছে, দাদা দেখায় দাও টিভিটা। টিভিগুলো নতুন লঞ্চ করেছে একদম মানে কি বলবে চিন্টু ভাই হোটেলটা নিয়ে? তুমি তো আসলে আমাকে নিতে। একদম খুবই ভালো হোটেলটা, আপনারা যারা আসতে চান ভালো করে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। একদম যারা কম বাজেটে থাকতে চাইছে, ভালো একটা একদম হোটেলে। কম বাজেটের মানুষের জন্য একদম খুবই ভালো। আপনারা বিন্দাস আসুন, রুবেল ভাইয়ের উপরে ট্রাস্ট করে। বাবা। আর চিন্টু ভাই তো আছেই, একদম। আমি বলছি মানে আমার তো বাড়ি এখানে। যারা গ্রুপ লিডার আছো তাদের জন্য কিন্তু দারুণ খবর, এই হোটেলে 1200 টাকা থেকে রুম শুরু হচ্ছে, এটা সবসময় থাকছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কিন্তু।